হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। গত পর্বে আমরা আমাদের এতটুকু ডিজাইন করা ছিল, এই পর্যন্ত আমরা ডিজাইন করেছিলাম। তো আজকে আমরা বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকু ডিজাইন করব। তো তারপরে আমাদের এই অপশন গুলো আছে, এগুলো আজকে আমরা ডিজাইন করার চেষ্টা করব। দেখি আমরা কতটুকু পর্যন্ত ডিজাইন করতে পারি। তা আমরা বেশি দেরি না করে আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাই। আমরা আমাদের শপিফাই যে ড্যাশবোর্ড আছে সেখানে চলে আসলাম। তো এখান থেকে আমরা সাইট ভিজিট করে দেখি আমাদের সাইটের কি অবস্থা আছে এখন। তো আমাদের এই যে সাইট দেখতে পাচ্ছেন, তো আমাদের এই সাইট কিন্তু এতটুকু পর্যন্ত ডিজাইন করা ছিল। তো এই পর্যন্ত আমরা ডিজাইন করেছিলাম। তো এখন আমরা আমাদের এই ড্যাশবোর্ড থেকে কাস্টমাইজে যাব। কাস্টমাইজ অপশন থেকে আমরা আমাদের যে বাকি ডিজাইনটুকু ছিল সেই ডিজাইন আমরা এখান থেকে করে নেব। তো বাকি আমাদের যে ডিজাইন ছিল তার পরবর্তী আমাদের যে ছিল সেটা ছিল এই যে প্রোডাক্ট কালেকশন অপশনটা ছিল। এই প্রোডাক্ট কালেকশন অপশন আমরা ডিজাইন করব। তো তার জন্য আমরা আমাদের ড্যাশবোর্ড থেকে অ্যাড সেকশন থেকে আমরা এই যে ফিচার কালেকশন, এই ফিচার কালেকশনটা ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে দিব। তো এখানে সিলেক্ট করার পরে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমাদের প্রোডাক্ট আছে, এখানে তিনটা করে দুইটা লাইনে দেওয়া আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে ওয়েবসাইটটা আছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের চারটা প্রোডাক্ট কিন্তু এক লাইনে দেওয়া আছে। তো তার জন্য আমরা আমাদের ড্যাশবোর্ড থেকে, তো এখান থেকে রো কিন্তু 2 দেওয়া আছে, আমরা এখান থেকে 1 করে দিব এটাকে। তো আমরা এটা 1 করে দিলাম। আর এখন দেখতে পাচ্ছেন একটা লাইনে হয়ে গেছে। আর এখান থেকে যে এই যে প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট আমরা তিনটা থেকে চারটা করে দেব। তা আমাদের প্রোডাক্ট কিন্তু চারটা হয়ে গেছে। তো তারপরে আমরা এখান থেকে সেভ দিয়ে দিব। তো সেভ দেওয়ার পরে আমরা যে তার পরবর্তী অপশন আছে, যে তারপরে দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া আছে। আর তারপরে আছে কিছু টেক্সট বাটন। এটা করার জন্য আমরা ড্যাশবোর্ডে যাব, এখান থেকে বেগে যাব, আবার অ্যাড সেকশন, অ্যাড সেকশনে আসার পরে এখান থেকে আমরা ইমেজ উইথ টেক্সট ওভারলে এই অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট বাটনে ক্লিক করে দিব। তারপরে এখানে যে ইমেজ অপশন আছে, এখান থেকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা আছে সেটা আমরা সেট করে দিব। তা আমরা এখানে সিলেক্ট ইমেজে ক্লিক করে দিলাম। তা আমরা যেহেতু ওই ইমেজটা ডাউনলোড করিনি, তার জন্য আমরা এখান থেকে যে ফ্রি ইমেজ অপশন আছে, এখান থেকে আমরা যে কোনো একটা ইমেজ নিয়ে ডিজাইন করতে পারি। তো আমরা এখান থেকে দেখি এরকম ভালো কোনো পিকচার আছে কিনা। তার জন্য আমরা এই পিকচারটাই নিতে পারি। তো এখান থেকে এই পিকচারটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে সিলেক্ট। তারপরে যে আমাদের এখানে কিছু টেক্সট দেওয়া আছে, কিন্তু তো আমরা এই টেক্সট গুলো দিতে পারি। তো এখান থেকে আমরা এই টেক্সট দেওয়ার জন্য এই যে নিচে যে অপশন গুলো দেখা যাচ্ছে, সেই অপশন গুলো থেকে আমরা টেক্সট গুলো সিলেক্ট করতে পারি। আর এই টেক্সট গুলো কিন্তু লেফট অ্যালাইনে আছে। তো এই লেফট অ্যালাইন দেওয়ার জন্য এখান থেকে আমরা এই যে ইমেজ অ্যালাইনমেন্ট মিডল, এর সমস্যা নাই। কিন্তু আমরা যে টেক্সট সাইজ মিডিয়াম, আর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে এই টেক্সটটা আমরা কিন্তু পরবর্তীতে আমরা যে সময় যে ডিজাইনটা করব, এখন আপাতত আমরা ডিজাইন করছি, যে সময় আমরা আমাদের কালার সাইজ দিব সেই সময় কিন্তু আমরা আমাদের টেক্সট খুব সুন্দরভাবে সাজিয়ে নেব। তো তার জন্য আমরা আপাতত এই টেক্সটটুকু এখান থেকে দিয়ে নিতে পারি। আমরা এখান থেকে টেক্সটটা কপি করে নিব।
এটা আপনারা কিন্তু এভাবেও নিতে পারেন যদি কোনো জায়গায় কপি না হয় ইনস্পেক্ট এলিমেন্ট করে তো এখান থেকে আপনারা এই টেক্সটটা এখানে কপি করে নিতে পারবেন। তো আমি এখান থেকে কপি করে নিলাম, নিয়ে এখানে পেস্ট করে দিলাম। তো তারপরে যে টেক্সটটা আছে দেখতে পাচ্ছেন এই যে টেক্সট, এই টেক্সটটা আমরা এখান থেকে কপি করে নেব। এটাও আমরা ইনস্পেক্ট এলিমেন্ট তারপরে এখান থেকে এই যে টেক্সট এখান থেকে এটা কপি করে নিব, কপি করে নিয়ে এখানে এটা পেস্ট। আমি এটা পেস্ট করে দিলাম, কিন্তু তার পরবর্তীতে আছে আমাদের এখানে একটা বাটন আছে, স্বপ্ন বাটন, যে এটাতে ক্লিক করার পরে কিন্তু আমরা যে আমাদের প্রোডাক্ট যে পেজ অপশন আছে সেখানে আমরা চলে যাব। তো এটা করার জন্য আমরা এই যে আমাদের দেখতে পাচ্ছেন বাটন লেভেল, এখানে আমরা লিখে দিব সব সব নাও। তো স্বপ্ন লিখে দিলাম, দেওয়ার পরে এখান থেকে যে যে বাটন লিঙ্ক আছে এখানে ক্লিক করার পরে আপনারা এই যে পেজ গুলো শো করবে। আমরা এখান থেকে প্রোডাক্ট পেজ সিলেক্ট করে দিব, অল প্রোডাক্ট। তার মানে আমাদের এই যে দেখতে পাচ্ছেন বাটন কিন্তু চলে আসছে। এটা যদি আমরা এই বাটনে ক্লিক করে আমাদের এখন কিন্তু প্রোডাক্ট পেজে নিয়ে যাবে। তো আমরা চাইলেও কিন্তু আমাদের যে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী পেজ থাকবে সেগুলোও কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তো আমরা এখান থেকে সেভ, এখান থেকে সেভ করে নিলাম। তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল প্রোডাক্ট দেওয়া আছে। এই সিঙ্গেল প্রোডাক্ট নেওয়ার জন্য আমরা আবার আমাদের ড্যাশবোর্ডে চলে যাব, এখান থেকে ব্যাক করে। তো এখানে আসার পরে অ্যাড সিলেকশন, এই অ্যাড সিলেকশন থেকে আমরা একটা প্রোডাক্ট নিব। তো প্রোডাক্ট নেওয়ার জন্য আমরা এখান থেকে ফিচার প্রোডাক্ট, তো আমরা ফিচার প্রোডাক্টে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু একটা প্রোডাক্ট চলে আসছে। তো আমাদের যেহেতু প্রোডাক্ট এই মুহূর্তে আপলোড করা নেই সেই জন্য এখানে কিন্তু ডেমো একটা ইমেজ দেখা যাচ্ছে। তো এখান থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর আমরা কিন্তু এখান থেকে প্রোডাক্টও সিলেক্ট করে দিতে পারি, কিন্তু আমাদের কিন্তু প্রোডাক্ট দেয়া নেই, তার জন্য আমি কোনো প্রোডাক্ট সিলেক্ট করছি না। তো এখান থেকে আপনারা চাইলে এই সব কিন্তু উঠায় দিতে পারেন। তো আমরা আমাদের যদি ডিজাইনটা দেখে আসি এখানে কিন্তু তেমন কিছু নেই, এখানে শুধু প্রোডাক্ট দেওয়া আছে আর শুধু প্রোডাক্ট আইটেম এই সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে। আর আমরা যদি এই সবকিছু ই করতে চাই তো এখান থেকে আমরা এই যে বাটনটা উঠায় দিব, আমাদের যে সোশ্যাল মিডিয়া যে বাটন গুলো আছে সেই বাটন গুলো আমরা উঠায় দিব। তো এই যে এখান থেকে সোশ্যাল মিডিয়া বাটন থেকে টিক উঠিয়ে দিব, টিক উঠিয়ে দেওয়ার পরে কিন্তু আমাদের এই এটা চলে গেছে, যে আমাদের সোশ্যাল মিডিয়া এখানে বাটন ছিল সেটা চলে গেছে। তো আমরা এখান থেকে এই কোয়ারেন্টাইন এই অপশনটাকে আমরা সিলেক্ট করে দিব, তাই আমাদের কয়টা প্রোডাক্ট পারচেজ করবে সেই অপশনটা কিন্তু এখানে সিলেক্ট করবে। তো এটা আমরা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা ভেন্ডর ইচ্ছা করলে ভেন্ডরটাও আমরা সিলেক্ট করে দিতে পারি, তাহলে আমাদের যে ভেন্ডর আছে সেটা কিন্তু দেখা যাবে। এখানে যদি ভেন্ডর দেয়া নেই, তো দেয়া আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভেন্ডরটাও দেয়া আছে। তো আমরা চাইলে ভেন্ডরটাও দিতে পারি। এখানে সেভ, এই দুইটাই টিক দিয়ে আমরা এখান থেকে সেভ করে নিব। তো সেভ করে নিয়ে আমরা আমাদের ওয়েবসাইটটা এখান থেকে রিলোড দিয়ে দেখবো। আমাদের যে ফন্টেন আছে এই ফন্টেন থেকে আমরা রিলোড দিয়ে দেখবো। তো আমরা যদি রিলোড দিয়ে দেখি দেখতে পাচ্ছেন এরকম কিন্তু দেখা যাচ্ছে। তো এটি কিন্তু একটা প্রিমিয়াম থিম, আর আমরা যে ডিজাইনটা করতেছি এটা হচ্ছে একটা ফ্রি থিমের ডিজাইন। আসলে কিন্তু এরকম হবে না। তো আমাদের তার জন্য প্রিমিয়াম থিম নিয়ে ডিজাইন করতে হবে। আমরা ফিউচারে প্রিমিয়াম থিম ডিজাইন করা শিখবো। তে আমরা এখন বাকি যে ডিজাইনটুকু আছে সেই ডিজাইনটুকু করে নিই। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার কিন্তু প্রোডাক্ট কালেকশন দেওয়া আছে। তো আমরা এই প্রোডাক্ট কালেকশন নেওয়ার জন্য আমরা আবার এখান থেকে বেগে যাব, যে অ্যাড সিলেকশন,
অ্যাড সিলেকশন থেকে আমরা এই যে প্রোডাক্ট কালেকশন ফিচার কালেকশনে ক্লিক করে দেব। এই ফিচার কালেকশনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো এখানে শো করবে। আর এখান থেকে আমরা এই সিলেক্ট বাটনে ক্লিক করে দেবো। তো আমাদের এখানে কিন্তু 4টা করে প্রোডাক্ট দেওয়া আছে। আর সেই 4টা করে প্রোডাক্ট দেওয়ার জন্য এখান থেকে আমরা রো 1 করে দিব। আর এখান থেকে প্রোডাক্ট 4টা করে দিয়ে দিব। তো আমাদের এই সেকশনটাও কাজ কমপ্লিট। আমরা দেখতে পাচ্ছি তার পরবর্তী এখান থেকে সেভ করে নিব। তো এখান থেকে এটা সেভ দিয়ে নিলাম। সেভ দেওয়ার পরে আমরা যদি পরবর্তী অপশনটা দেখি যে সেকশনটা আছে এটাও কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ। আর তার পরবর্তীতে দেওয়া আছে এখানে টেক্সট, তারপরে একটা বাটন দেওয়া আছে। তো আমরা কিন্তু এর আগেও কিন্তু এই অপশনটা ডিজাইন করেছি। তো এই অপশনটা আমরা এখান থেকে চাইলে কিন্তু এখান থেকে আমরা দেখি এখান থেকে ডুপ্লিকেট করা যায় কি না। তো আমরা যদি এখান থেকে ডুপ্লিকেট করতে চাই এখানে ক্লিক করে, তো এখান থেকে না আসলে ডুপ্লিকেট করা যাচ্ছে না। তো আমরা এই সেকশনটা আবার নিয়ে নেই। তো আমরা আবার এড সেকশনে ক্লিক করব। এড সেকশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা নিব টেক্সট উইথ ওভারলে, এই অপশনটা নিয়ে নেব। তো এই অপশনটা এখান থেকে সিলেক্ট করে দিব। তো এখানে সিলেক্ট করার পরে আমরা এই যে ইমেজ সিলেক্ট অপশন, এখান থেকে আমরা ইমেজটা নিয়ে নেব। আমরা অন্য আরেকটা ইমেজ এখান থেকে নিয়ে নেই। তো এখান থেকে দেখি অন্য একটা ইমেজ আমরা সিলেক্ট করে দিব। তো এখান থেকে আমরা এই ইমেজটা সিলেক্ট করে দিচ্ছি। তো এই ইমেজটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট। তারপরে আমাদের যে টেক্সটটা আছে সেই টেক্সট আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তো আমরা এখান থেকে টেক্সট আমরা সিলেক্ট করে এখান থেকে কপি করে নিচ্ছি। জ্যাকেট লেখা আছে সেই লেখাটুকু আমরা এখান থেকে সিলেক্ট করে এখানে পেস্ট করে দিব। তার পরবর্তীতে আরেকটা এখানে লেখা আছে, এটা আমরা এখান থেকে ইনস্পেক্ট এলিমেন্ট করে নিব। নেওয়ার পরে এখান থেকে আমরা কপি করে এই জায়গায় এসে পেস্ট করে দিব। এই জায়গায় এসে আমি পেস্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডিজাইন এরকম হচ্ছে। তো আমরা এখান থেকে যে বাটন আছে সেই বাটনটা দেখি আমাদের কি লেখা আছে, শপ নাও লেখা আছে। তো আমরা এই শপ নাও আবার এই জায়গায় লিখে দেব শপ নাও। আর এখান থেকে আমরা প্রোডাক্ট, প্রোডাক্ট থেকে অল প্রোডাক্ট, আমাদের বাটনও কিন্তু চলে আসছে। তো আমরা আবার এই সেকশনটাকে সেভ করে দিব। সেভ করে দিয়ে আমরা দেখবো দেখি আমাদের পরবর্তীতে কি অপশন ডিজাইন করা আছে। তো দেখতে পাচ্ছি আবার কিন্তু আমাদের কিছু প্রোডাক্ট কালেকশন দেওয়া আছে। তো এই প্রোডাক্ট কালেকশন গুলো আমরা এখান থেকে ডিজাইন করে নিব। তার জন্য আমরা এখান থেকে আবার ব্যাগে যাব। ব্যাগ থেকে অ্যাড কালেকশন, অ্যাড সেকশন, এই অ্যাড সেকশন থেকে আমরা এই যে ফিচার কালেকশন অপশনে যাব। আবার এই ফিচার কালেকশন অপশন সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট বাটনে ক্লিক করে দেব। আমরা আমাদের রো করে দেব 1। আর এখান থেকে প্রোডাক্ট 4 করে দেব 3 থেকে। এখান থেকে আমাদের কিন্তু এটা হয়ে গেছে। এটা হওয়ার পরে আমাদের যে পরবর্তী যে অপশনটা আছে এটা কিন্তু আমাদের লোগো দেওয়া আছে। এখানে আমরা যে বিভিন্ন কোম্পানির লোগো এখানে দিতে পারি। তার জন্য আমরা এটা করার জন্য আমরা এখান থেকে আগে সেভ করে নিব এই সেকশনটাকে। সেভ করার পরে আমরা আবার এখান থেকে ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পরে আমরা অ্যাড সেকশনে ক্লিক করব। অ্যাড সেকশন থেকে আমাদের যে প্রোডাক্ট লোগো, এই যে লোগো লিস্ট আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এই যে লোগো লিস্ট ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে সিলেক্ট। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লোগো আসছে। এখন কিন্তু চাইলে আমরা এখান থেকে যে কোনো ইমেজ আমরা সেট করে দিতে পারি। দেখি আমাদের কোনো লোগো আছে নাকি। আমরা যদি এখানে শপিফাই লিখে সার্চ করি, দেখি কোন শপিফাই কোন লোগো এখানে আছে নাকি। থাকলে কিন্তু আমরা এই সব লোগো আমরা
এখানে দিতে পারি। এরকম কোনো লোগো পাচ্ছি না, আমরা পরবর্তী যে সময় ডিজাইন করব, ডিজাইনটাকে কাস্টমাইজ করব, ওই সময় আমরা বিভিন্ন লোগো আপলোড করে তার পরবর্তীতে আমরা এইসব জিনিস কাস্টমাইজ করব। আপাতত আপনারা বুঝতে পারলেন যে এখানে কিন্তু এই এইরকম সেকশন আমরা এইভাবে সেট করতে পারি। তো এটা আমরা এখন থেকে সেভ করে দিব। সেভ করার পরে তার পরবর্তীতে আছে আমাদের যে রিভিউ অপশন, অথবা আমরা এটাকে টেস্টিমোনিয়ালও বলতে পারি। তো এটা এড করার জন্য আমরা আমাদের ড্যাশবোর্ডে যাব, এখান থেকে ব্যাকে যাব, আবার এখান থেকে ব্যাক করে অ্যাড সেকশন। এই অ্যাড সেকশন থেকে আমরা টেস্টিমোনিয়াল নিব। তো আমরা দেখি টেস্টিমোনিয়াল এখানে দেওয়া আছে নাকি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এখানে টেস্টিমোনিয়ালস অপশন দেওয়া আছে। তো এখন থেকে আমরা এটা ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেস্টিমোনিয়াল সেকশন চলে আসছে। তো এখানে থেকে আমরা এটা সিলেক্ট করে দিব। তারপরে দেখতে পাচ্ছি এখানে কিন্তু নাম দেওয়া আছে, অথর নেম। তো আমরা চাইলে এইসব কিন্তু উঠে দিতে পারি, কিন্তু আসলে দেখি এরকম অপশন আছে কিনা। আমরা যদি এই টেস্টিমোনিয়াল অপশনে যাই, যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই অপশনটা দেওয়া আছে, আমরা যদি চাই এখান থেকে এটা ডিলিট করে দিতে পারবো সবগুলো অপশন। আমাদের আসলে এটা যেহেতু ফ্রি থিম, সবগুলো ডিজাইন সেম হবে না, তারপরেও আমরা চেষ্টা করবো যে কতটুকু করতে পারি। এরকম করে সবগুলো আমরা এখান থেকে এই সবগুলো সেকশনে আমরা এখান থেকে অথর নেমটা রিমুভ করে দিব। রিমুভ করে এখান থেকে সেভ করে দিব। সেভ করে আবার ব্যাকে যাব, তারপরে পরবর্তীটা এইভাবে সেভ। তা আমরা সবগুলো এই যে টেস্টিমোনিয়াল যে অপশন আছে সেটাও কিন্তু ডিজাইন করে ফেললাম। তো তার পরবর্তীতে আমাদের এখানে আছে এই যে সাবস্ক্রাইব, অথবা এটা আমাদের যে নিউজ লেটার অপশন, আমরা এটাও বলতে পারি। যে এখান থেকে এই অপশনে পরে আমাদের তারপরে দেওয়া আছে ফুটার অপশন। তো এই দুই সেকশন আমরা গত ভিডিওতে দেখবো। আজ এই পর্যন্তই।